قرآن করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা আপনার সম্মান কমাতে চান, তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ একদিন আসমান ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা একদিন জমিন ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাত ধ্বংস করে দিব, কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, আমি আল্লাহ তাআলা রোজা রাখার জন্য কেউ থাকবে না, আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও মালিক, একদিন তো মানুষ থাকবে না, আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে, পড়বে কে, পড়বে কে? আল্লাহ বলছেন আমার ফেরেশতারা পড়বে, আমার ফেরেশতা পড়বে। ও মালিক, একদিন তো জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। ওই দিন আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে, পড়বে কে, পড়বে কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়ে যাব, পড়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে বন্ধুর শানে আল্লাহ দুরূদ শরীফ পড়েছেন, পড়ছেন, পড়তে থাকবেন, ওই নবীর শানে আমরা সবাই দুরূদ শরীফ চাই কি চাই না? আওয়াজ দিয়ে চাই কি চাই না? আমার দ্বীনি ভাইরা, আমার মুসলমান ভাইরা বুঝে না বুঝে আমার বিশাল মানে বেয়াদবি করছে। আজকের এই সুন্নির সম্মেলন থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, একটা না একটা সময় অবশ্যই অবশ্যই আপনার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ওই দিন কবরে আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বড় ভাই আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না। ওই কবরে শুধুমাত্র যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কবরে যাবে, আমার নবী কবরে যাবে। ওই নবীর সাথে বেয়াদবি করে যদি আপনি কবরে যান, আপনার কবরের কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। যাদের বয়স 50, 60, 70, 80, সর্বোচ্চ 90, 100 বছর হয়েছে, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, যখন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলে আপনি একটা দূর দিতে পারবেন না, যখন চাইলে আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড়ের জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, টাস টাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউতের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার গলার পানিটা শুকিয়ে যাবে, গলার পানিটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আপনার সিনার মধ্যে, আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বোন আসবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে, গোসল দিবে। গোসল দেওয়ানোর পরে মসজিদের আঙ্গিনে নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না দামি বিল্ডিং আছে, আমার না দামি ঘর আছে, আমার না রূপসী সুন্দর স্ত্রী আছে, আমার না বন্ধু বান্ধব আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার নারীর চুরের চান্দিনার সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে যখন কবরে রাখবে, রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে যখন এক এক করে সকলে চলে আসবে, ওই অন্ধকার কবরে আবার আপনি চিৎকার দিবেন, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পিছে মাটি,
মাটি, সামনে মাটি, ওই দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা খোদার কসম। ওই অন্ধকার কবরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। আল্লাহ তাআলা তখন আপনার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে দুশমনি করেছে, নবীর সাথে দুশমনি করেছে,